এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন টেম্পারেচার এরর একদম সহজ এবং সিম্পল একটা বিষয়। এই ভিডিওতে আজকে আমরা টেম্পারেচার এররকে একদম পানিবাদ করে ফেলবো। এরপর থেকে টেম্পারেচার এরর সমস্যা নিয়ে আপনার কাছে আসলে এক চুটকিতে সমাধান করতে পারবেন। যদি আপনাদেরকে রেডমি মোবাইলের এমটিকে সিপিইউ বেসের টেম্পারেচার এরর সম্পর্কে জানানোর চেষ্টা করি, এখানে আপনারা যেমন দেখেছেন টেম্পারেচার এররের সেন্স লাইন সিপিইউতে যায়, কিন্তু এখানে সেন্স লাইন অর্থাৎ ডিভাইডার সার্কিটের যে আউটপুট ভোল্টেজটা, এই ভোল্টেজটা যদি আপনার সিপিইউ মিডিয়াটেক হয় তাহলে পাওয়ার আইসিতেই যাবে, এবং ডিভাইডার সার্কিটের যে ইনপুট ভোল্টেজ, এই ভোল্টেজটাও পাওয়ার আইসি থেকে আসবে। অর্থাৎ ডিভাইডার সার্কিটের ইনপুট 1.8 ভোল্টেজ পাওয়ার আইসি থেকে আসবে এবং আউটপুট 0.6 থেকে 1.2 ভোল্টেজও পাওয়ার আইসিতে ফিরে যাবে। অর্থাৎ দুইটা ভোল্টেজ পাওয়ার আইসি থেকে আসবে এবং পাওয়ার আইসিতে ব্যাক করবে। পাওয়ার আইসি থেকে যে 1.8 ভোল্টেজটা আসবে সেটা কিন্তু আপনারা ব্যাটারি কানেক্টরের এই জায়গায় পেয়ে যাবেন যদি আপনারা ব্যাটারি না লাগান। একটা বিষয় এখানে যেমন আপনারা দেখেছেন থার্মাল রেজিস্টর সাব পিসিবিতে থাকে, কিন্তু এখানে কিন্তু থার্মাল রেজিস্টর বিএমএস এর সার্কিটে থাকবে, অর্থাৎ ব্যাটারি সার্কিটে থাকবে। 1.8 ভোল্টেজটা আরো অনেক ইনপুট হয়েছে, এই 1.8 ভোল্টেজটি ব্যাটারি কানেক্ট ইনপুট হয়েছে। যখন আপনারা ব্যাটারি কানেক্ট করবেন তখন আপনাদের R2 এটার সাথে সংযুক্ত হবে। যখন R2 এটার সাথে সংযুক্ত হবে তখন এই 1.8 ভোল্টেজটা ডিভাইড হয়ে পাওয়ার আইসি আবার চেঞ্জ করবে। আবার যদি আমরা এমটিকে ভিভো মোবাইলে দেখি, রেডমির এমটিকে এবং ভিভোর এমটিকে প্রায় সেম, কিন্তু এখানে R2 ব্যাটারি সার্কিটে না থেকে সাব পিসিবিতে থাকবে। আবার মেইন বোর্ডও থাকতে পারে, সাব পিসিবিতে নাও থাকতে পারে। আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে নিজের অলে শেয়ার দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।